হ্যাঁ পৃথিবীর মানুষেরা, শুধু তোমরা না, বরং পৃথিবীর জগতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো প্রাণী সৃষ্টি করেছি, রূহ যাদের ভিতরে আমি আল্লাহ দিয়েছি, রূহওয়ালা প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। মৃত্যু যখন হয়ে যাবে গো বান্দা, তখন তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবা। সুম্মা ইলাইনা তুরজাউন। হ্যাঁ পৃথিবীর জগতের প্রাণীকুল, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। অবশ্যই তোমাদের সকলের মৃত্যু হয়ে যাবে। এই পৃথিবীর জগৎ থাকার জায়গা না। যতই তুমি চেষ্টা করো, কৌশল অবলম্বন করো, তোমাকে কোনো কৌশল বাঁচাইতে পারবে না। পৃথিবীর জগতের যত শক্তি আছে, শক্তিও তোমাকে বাঁচাইতে পারবে না। যত ধরনের অপশক্তি আছে, কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। তোমার যত ক্ষমতা আছে, ক্ষমতাও তোমাকে পৃথিবীর জগতে রাখতে পারবে না। আত্মীয় স্বজন সহ, পরপুতি সহ সহ যত ধরনের লোক সকল আছে গো, আপন মানুষ যারা আছে, সন্তান সহ, বিবি স্ত্রী সহ, মরণের সময় যখন হয়ে যাবে, পৃথিবীর জগতের কেউ কাউকে রাখার মতো শক্তি পাবে না। মরণের সময় আসলে পৃথিবীর জগতের কেউ কাউরে বাঁচাইতে পারবে না। আত্মীয় স্বজন বলেন, ক্ষমতা বলেন, দাপট বলেন, চেয়ারম্যানগিরি বলেন, মেম্বারগিরি বলেন, যত ধরনের ব্যাপারী সাপ আর চৌধুরী সাপ, যে কোনো সাপই হোক, মৃত্যু আসলে হবে না, হবে না। কেউ কাউকে বাঁচাইতে পারবেন? কেউ কাউকে বাঁচাইতে পারবেন? আপন সন্তানগুলোরে মৃত্যুর সময় বাবা ডাকবে, আমাকে তো মালাকুল মাউত নিয়ে যাওয়ার জন্য আসছে, একটু সহযোগিতা করো। বলেন, চিৎকার করে কান্না করবে ঠিক, সন্তানে তার কান্না শোনার এই সুযোগ পাইবে না। সাহায্য করবে তো দূরের কথা, শোনার এই তো সুযোগ পাইবে না। শুনলে না পরে সাহায্য করত। এজন্য মুহতারাম হাজিরিন, ক্ষমতাবান যারা দলের মানুষগুলোর সহযোগিতা চাইবে, বিবির কাছে সহযোগিতা চাইবে, বিবি স্বামীর সহযোগিতা চাইবে, সন্তানের সহযোগিতা চাইবে, সহপাঠীদের সহযোগিতা চাইবে, কেউ তার চিৎকার আর্তনাদ শুনবে না, সহযোগিতাও করবে না। নির্ধারিত সময়ে মালাকুল মাউত তার রূহটা বাহির করে নেবেন। বরং মুহতারাম হাজিরিন, শুধুমাত্র আমরা না, পৃথিবী এই প্রাণীকুল না, বরং সারা পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নিজেই বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হ্যাঁ পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীতে যত প্রাণীকুল আমি বানাইছি, এই প্রাণীকুলগুলো মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। শুধু প্রাণীকুল না, এই পৃথিবীর জগতে যা কিছু আছে, সূর্য চন্দ্র সহ, জমিন আসমান সহ, পাহাড় পর্বত সহ, মাটি সহ, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর জগতে যা কিছু আছে, পানি আছে, গাছপালা, বৃক্ষরাজি, মাটি, পাহাড় পর্বত, আসমান, জমিন, এই কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না, সব একদিন ধ্বংস হয়ে যাবে। তাহলে মুহতারাম হাজিরিন, এই আসমান, জমিন, পাহাড় পর্বত সব কিছুই যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমি থাকাটা কি মনে করেন স্বাভাবিক না অস্বাভাবিক? থাকবেন না চলে যাবেন? থাকবেন না চলে যাবেন? এই পৃথিবীর জগতের আসমান থাকবে না, পৃথিবীর জগতে জমিন থাকবে না, এই সূর্য থাকবে না, জমিন, আকাশ, পর্বত সহ, নদী নালা, পানি সহ কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। তাহলে সব কিছু যদি ধ্বংস হইয়া যায়, তাহলে মানব জাতি যারা, থাকাটাই তো না থাকাটাই নিশ্চিত। এই পৃথিবীর জগতে থাকাটার কোনো ভরসা নাই। আমরা যারা আছি, যে কোনো মুহূর্তেই পৃথিবীর জগৎ আমাদেরকে ছেড়ে দিতে হবে, চলে যেতে হবে। তাহলে মুহতারাম হাজিরিন, চলে তো যাবেনই, কেমনে যাইবেন? আল্লাহর কাছে কোনো কিছু নিয়ে যাওয়া দরকার। যদি নিয়ে যেতে পারেন, তাহলে পরকালে যাইয়াও সুখ ও শান্তিতে থাকবেন। নচেত এই পৃথিবী ছাড়বেন তো নিজের জন্য বড় আযাব নিয়ে আসবেন, নিজের জন্য মুসিবত নিয়ে আসবেন।
তখন জাহান্নামে যাওয়া ছাড়া কোনো ভয় থাকবে না। বাবাদের আমার দিকে লক্ষ্য করেন, এরা কিন্তু মেহনত করতেছে না এরকম না, চেষ্টা করতেছে, এরপরও ব্যর্থ হইতেছে। ও তারা হাজিরিন আরেকটু বাড়াই দিতে হলে হবে, আরেকটু বাড়াই দিতে হলে হবে। তাহলে বাবাজিরা বলেন, পৃথিবীর জগতে থাকা যাইবে না চলে যাবেন? থাকবেন না চলে যাইবেন? থাকা কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না। মুহতারাম হাজিরিন, চলে যাইবেন তো কিভাবে যাইবেন? যাওয়ার আগে কিছু ওয়াজ আছে, যাওয়ার আগে নিজের কিছু কর্ম আছে। এই কর্মগুলো যদি করে নিতে পারেন তাহলে যাইয়া সুখ পাইবেন, শান্তি পাইবেন। নচেত যাইয়া আল্লাহর আযাব ছাড়া আর কোনো উপায় নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীজির মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আপনারা শুনছেন না? উনি পৃথিবীতে আছেন না চলে গেছেন? আছেন না চলে গেছেন? তো উনি চলে যাওয়ার আগে কি কামগুলো করে গেছেন, কি কর্মগুলো করে গেছেন, এগুলো যদি আমরাও করে নিতে পারি তাহলে আমরা চলে যাওয়াটা সফল। নচেত চইলা যাবেন তো যাবেনই, জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীজির প্রিয় মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জগৎ যেদিন ছাড়বেন ওই সময় রোজা ছিল। কি ছিল? রোজা। আপনারা রোজা রাখেননি? রোজা বেশি দেরি নাই, আয় পড়ছে, রাখবেন তো রোজা ইনশাআল্লাহ। আল্লাহর নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রাখার জন্য রাত্রিতে ঘুমাইলেন। রাত্রিবেলা উঠবেন, সেহরি খাইবেন, রোজা রাখবেন। রাত্রিবেলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নটা দেখার পরে হযরতে ফাতেমার ঘুম ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার সাথে সাথেই হযরতে ফাতেমা দেখলেন সেহরির সময় হয়ে গেছে, ফজরের সময় নিকটবর্তী হয়ে গেছে। হযরতে ফাতেমা ওনার স্বামী আলীকে জাগ্রত করলেন, ও স্বামী উঠেন, সেহরি খান, রোজার জন্য প্রস্তুতি নেন। মুহতারাম হাজিরিন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠলেন, ওনার স্বামীকেও জাগাইলেন। স্বামী আর স্ত্রী একই দস্তারখানায় বৈশা সেহরি করলেন রোজা রাখার জন্য। মুহতারাম হাজিরিন, রোজা রাখার জন্য সেহরির খাবার খাইলেন। খাবার খাওয়ার পর ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান হয়ে যাওয়ার পর হযরতে আলী নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজের জন্য চলে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর উনি ওনার যে ঘর ছিল, নামাজের জায়গা ছিল, নামাজের জায়গাটা উনি পরিত্যাগ করে ওনার রান্নাঘরের ভিতরে প্রবেশ করলেন। রান্নাঘরের মধ্যে প্রবেশ করার পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে হাসান এবং হুসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কাপড়গুলো ছিল, ব্যবহারকৃত কাপড়, এই কাপড়গুলো উনি বিছাইলেন ধৌত করার জন্য। শুধু তাই নয়, হযরত ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় বিছাইলেন, হযরতে হাসানের কাপড় বিছাইলেন, হযরতে হুসাইনের কাপড় বিছাইলেন। বিছানোর পর হযরতে ফাতেমা অনেকগুলো আটা ভিজাইলেন। আটাগুলো দিয়ে রুটি তৈরি করতে আরম্ভ করলেন। অপর দিক দিয়ে বাবারে চুয়ালের মধ্যে বড় একটা ডেকচি দিয়া অনেকগুলো পানি গরম করতে বসায় দিলেন। মুহতারাম হাজিরিন, অপর দিক থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ শেষ করে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক দিন নামাজ আদায় করেন, এই জায়গায় হযরতে ফাতেমা নাই। আলী ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা, আমি যেই দিন থেকে ফাতেমাকে বিবাহ করেছি ওই দিন থেকে নিয়ে হযরতে ফাতেমা এই জায়গাতে বসে নামাজ আদায় করেন। ফজরের নামাজ যখন শেষ হইয়া যায় হযরতে ফাতেমা এই জায়গায় বসিয়া
আল্লাহর নামে তাসবিহ পাঠ করেন, আল্লাহর জিকির করেন, আল্লাহর তাসবিহ পাঠ করেন, আল্লাহর নামের জিকির করেন। জিকির এবং তাসবিহ পাঠ করতে করতে ইশরাকের নামাজের সময় হইয়া যায়। ফাতেমা ওই জায়গায় দাঁড়ায় ইশরাকের নামাজ আদায় করেন। ইশরাকের নামাজ যখন উনি আদায় করেন, অতঃপর এই জায়গা উনি ছাড়েন, ছাড়ার পরে দুনিয়ার অন্য কাজে লিপ্ত হন। হযরত আলী বলতেছেন, আমি যেই দিন থেকে ফাতেমারে বিবাহ করে আনছি, ওই দিন থেকে নিয়ে মৃত্যুর আগের দিন পর্যন্ত এই জায়গায় বৈশা উনি ফজরের নামাজ পড়তেন, অতঃপর আল্লাহর জিকির করতেন, তাসবিহ তাহলিল পাঠ করতেন, এই জায়গাতে ইশরাকের নামাজ পড়তেন, অতঃপর এই জায়গা ছাইরা দুনিয়াবি কাজে লিপ্ত হইতেন। কিন্তু এই দিন উনি আইসা দেখেন এই জায়গাতে উনি নাই। বলেন আশ্চর্য লাগবো না লাগবো না? লাগবো না লাগবো না? একটা মানুষ একবারে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেক দিন একই কাজ করেন, হঠাৎ করে এই কাজে নাই, প্রশ্ন জাগবো না জাগবো না? হযরতে আলী ফাতেমার সন্ধানে বাইর হইয়া গেলেন। সন্ধানে বাইর হওয়ার পরে দেখলেন ওনারই রান্নাঘর। এই রান্নাঘরে হযরতে ফাতেমা অনেকগুলো কাপড় ভিজাইছেন, যে কাপড়গুলো এত সহজে দেওয়া সম্ভব না। অনেকগুলো আটা বানাইতেছেন, যে আটাগুলো খাইতে অনেক মানুষের প্রয়োজন। অনেকগুলো পানি গরম করতেছেন, যেগুলো খাইলেও অনেক মানুষের প্রয়োজন। হযরতে আলী ফাতেমাকে প্রশ্ন করতে আরম্ভ করলেন, ফাতেমা, আমি যেই দিন থেকে তোমাকে বিবাহ করলাম, ওই দিন থেকে আমি জানি প্রত্যেক দিন তুমি এই জায়গায় বৈশা তাসবিহ পড়ো, ফজরের নামাজ আদায় করো, তাহলিল পড়ো, আল্লাহর নামের জিকির করো, অতঃপর তুমি ইশরাকের নামাজ আদায় করো, এরপরে এই জায়গা ছাড়ো। আজকে তো দেখলাম তুমি ফজরের নামাজ পড়ার পর তাসবিহ পড়লা না, আল্লাহর নামের জিকির করলা না, তুমি ইশরাকের নামাজ পড়লা না, না পড়ে এই জায়গাতে চলে আসলা। অতঃপর আমি দেখলাম রাত্রিবেলা যখন তুমি আমার সাথে ঘুমের ঘরে ছিলা, আমি দেখেছি তোমার শরীরটা বড় অসুস্থ ছিল, তোমার শরীরের মধ্যে অনেক জ্বর ছিল রে ফাতেমা। জ্বরাক্রান্ত একজন মানুষের দ্বারা এতগুলো কাপড় ধোয়া সম্ভব না। জ্বরাক্রান্ত একজন মানুষের দ্বারা এতগুলো রুটি বানানো সম্ভব না। জ্বরাক্রান্ত একজন মানুষের দ্বারা এতগুলো পানি গরম করাও সম্ভব না। কেন এই কাজগুলো করতেছ? হযরতে ফাতেমাকে যখন হযরতে আলী প্রশ্ন করতে শুরু করলেন, হযরতে ফাতেমার চোখ দিয়া টপ টপ করে পানি বাহির হইতেছে। বলেন, একজন মানুষে কাজ করতেছে, প্রশ্ন করলেন এত কাজ কেন করো? চোখ দিয়া যদি পানি বাহির হয়, আরো আশ্চর্য হওয়ার কথা না? কথা না? কথা না? কথা না? হযরতে আলী ফাতেমাকে প্রশ্ন করতে শুরু করলেন, ফাতেমা, আমি তোমাকে বললাম এত কাজ কেন করতেছ? এত কাপড় কেন ভিজাইলা? এতগুলো পানি কেন গরম করতেছ? আমি তোমাকে প্রশ্ন করলাম, প্রশ্নের জবাব দিবা, তো তুমি কান্না কেন আরম্ভ করছ? তোমার চোখ দিয়ে কেন পানি বাহির হইতেছে? হযরত ফাতেমা আলীকে উদ্দেশ্য করে বলেন, স্বামী হে, আমি রাত্রিবেলা যখন ঘুমের ঘরে ছিলাম, এই অবস্থায় একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের জন্য আমি কান্না আরম্ভ করছি। মহতারাম বাবাজিরা, বলেন তো রাত্রিবেলা স্বপ্ন আপনারা দেখেন না? দেখেন না? আমরা সাধারণত স্বপ্ন দেখি না? দেখি না? দেখি না? দেখি না? স্বপ্নের তিনটা সূরত আছে। কয়টা সূরত? একটা সূরত হইলো আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। কার পক্ষ থেকে স্বপ্ন? আর একটা হইলো খেয়ালি, সারাদিন যেই কাজ করছি রাত্রেবেলা এটাই চোখে দেখতেছি, এটা হইলো খেয়াল, মানে সারাদিন যা করছি এটাই করতেছি। আর একটা হইলো মুহতারাম হাজিরিন শয়তানি, শয়তানে দেখানো স্বপ্ন। দেখবেন আজে বাজে কত দাঁড়াইতে দেখে লাইছেন। তো একটা হলো আল্লাহর পক্ষ থেকে, আরেকটা শয়তানের পক্ষ থেকে, আরেকটা হলো খেয়ালি, সারাদিন যেই কাজ করছেন এই কাজটাই দেখতেছেন। তো মুহতারাম হাজিরিন বলেন, ফাতেমা যে আল্লাহর নবীরে স্বপ্নে দেখছেন, এটা কি শয়তানি, খেয়ালি, না আল্লাহর পক্ষ থেকে? সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য স্বপ্ন দেখছেন। হযরত আলী বলেন, ও ফাতেমা, মানুষ তো স্বপ্নে দেখতেই পারে, স্বাভাবিক স্বপ্ন তো দেখতেই পারে, স্বপ্ন দেখা কান্নার কি আছে? তুমি কেন কান্না করতেছ?
হযরতে ফাতেমা বলেন স্বামীকে, আমি স্বপ্ন দেখছি যে এই স্বপ্নটা কান্নার মতো স্বপ্ন, এই জন্য আমি কাঁদতেছি। আলী বলেন, বলো তুমি কি স্বপ্ন দেখছ? হযরতে ফাতেমা বলতেছেন, স্বামী হে, আমি স্বপ্ন দেখেছি রাত্রিবেলা আমার ঘরে যখন অন্ধকার ছিল, বাতি নিবানো ছিল, এই অবস্থায় স্বপ্নে দেখছি আল্লাহর নবীজি আমার ঘরের ভিতরে প্রবেশ কইরা অন্ধকারের মধ্যে কি যেন তিনি সন্ধান করতেছেন। ও স্বামী, আমার আব্বার সামনে আমি হাজিরা দিলাম। আব্বাকে বললাম, আব্বা গো, আপনি তো কোনোদিন আমার ঘরে আসেন না, আজকে কেন আপনি আমার ঘরে আসলেন? ও আব্বা জান, আমার ঘরে আসার পরে কি যেন আপনি সন্ধান করতেছেন, কি যেন আপনি তুকাইতেছেন, কি যেন আপনি বিছাইতেছেন। ও আব্বা জান, বলেন অন্ধকারের ভিতরে কি বিছাইতেছেন, কি সন্ধান করতেছেন, কি তালাশ করতেছেন? আল্লাহর নবীজি বলতেছেন, ফাতেমা, এই অন্ধকারে গো পৃথিবীর কোন জিনিস আমি সন্ধান করি না, বরং অন্ধকারে তুমি ফাতেমার সন্ধান করতেছি। কার সন্ধান? কার সন্ধান? হযরতে ফাতেমার সন্ধান। ফাতেমা বলতেছে, আব্বাজি, আমি আপনার সামনে হাজির গো, বলেন কি জন্য আপনি আমার সন্ধান করতেছেন? আপনি যা বলবেন আমি মনোযোগের সাথে শুনব। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীজি বলতেছেন, ফাতেমা, আমি তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি। ফাতেমা, সংবাদটা হলো রে, আজকে যখন ইফতারের সেহরির সময় হয়ে যাবে, ফাতেমা, দুনিয়ার জগতের মধ্যে হযরতে আলীর ঘরের মধ্যে, হযরতে আলীর দস্তারখানার মধ্যে আলীকে পাশে নিয়ে তুমি আজকের রোজার জন্য সেহরি খাইবা। ফাতেমা, সংবাদটা হইল রে, আজকের রোজার শেষ সময় যখন হয়ে যাবি, আমি নবীজি তোমাকে সংবাদ দিলাম, আজকের রোজার ইফতার করবা জান্নাতি দস্তারখানায়, জান্নাতি বালাখানার ভিতরে, আমি নবীজির সাথে। ইফতার করবা কোথায়? জান্নাতি দস্তারখানায়, জান্নাতের ভিতরে, আমি নবীর পাশে জান্নাতি খাবার দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, স্বপ্নটা হযরত আলী শুনলেন। বলেন তো, স্বপ্নটা শোনার পরে স্বপ্নের ব্যাখ্যাটা আপনারা বুঝছেন না? বুঝছেন না? স্বপ্নের ব্যাখ্যাটা বুঝছেন? কি বুঝছেন? হযরতে ফাতেমা বাঁচবেন না মারা যাবেন? বাঁচবেন না মারা যাবেন? আপনারা যদি এত বছর পরে স্বপ্ন শূন্যই ব্যাখ্যা বুঝেন, হযরত আলী স্বপ্নের ব্যাখ্যা বুঝছে না? বুঝছে না? বুঝছে না? বুঝছে না? বুঝছে না? বলেন, আলী ফাতেমারে মোহব্বত করে না? করে না? করে না? করে না? আপনার বিবি মারা যাবে, মোহব্বতের বিবি যদি হয়, চোখের পানি আসবে না? আসবে না? মুহতারাম হাজিরিন, হযরতে ফাতেমা যখন স্বপ্নটা বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না আরম্ভ করছেন, ওনার চোখ দিয়া টপ টপ করে পানি বাইরে হইতে শুরু করছে। আলী কান্না দেখা হযরতে ফাতেমাও কান্না আরম্ভ করছেন, ফাতেমার চোখ দিয়া টপ 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 করে পানি বাহির হইতে শুরু করছে। আলী হাউমাউ করে কান্না আরম্ভ করছেন। মুহতারাম হাজিরিন, ঘরের ভিতরে চেয়ে ঘরের বাহিরে ছিলেন হযরতে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরা দুইজন ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ কইরা যখন দেখলেন বাবা এক পাশে কান্না আরম্ভ করছে, মা আরেক পাশে কান্না আরম্ভ করছে। দুইটা সন্তান হযরতে হাসান হুসাইন হযরতে ফাতেমাকে প্রশ্ন করতে শুরু করলেন, আমার আম্মা জান, আমরা তো কোনোদিন একই সাথে আপনাকে এবং আব্বাকে কান্না করতে দেখি নাই। আম্মা গো, বলেন আপনি এবং আব্বা কেন কান্না আরম্ভ করছেন? হযরতে ফাতেমা
হাসান হুসাইনকে বলতে শুরু করলেন, ও হাসান, ও হুসাইন, আমাদেরকে একটু নীরব থাকতে দাও, আমাদেরকে একটু নীরবতা অবলম্বন করার তৌফিক আমাদের সুযোগ দাও। হাসান হুসাইন, তোমরা দুইজন তোমাদের নানার রওজার কাছে চলে যাও, নানার সাথে কিছুক্ষণ কথোপকথন কইরা আসো, আমাদেরকে একটু সুযোগ দাও। মুহতারাম হাজিরিন, হযরতে ফাতেমা যখন হাসান হুসাইনকে বললেন, যাও তোমরা চলে যাও, নানার সাথে কিছু কথা বলে আসো, আমাদেরকে একটু নীরব থাকতে দাও। হাসান ও হুসাইন আল্লাহর নবীজির রওজা পাকের কাছে গিয়ে হাজিরা দিলেন। হাসান হুসাইন নবীজির রওজাতে হাজিরা দেওয়ার পর হাসান হুসাইন আল্লাহর নবীজির সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার দরবারে আমরা চলে এসেছি কথোপকথন করার জন্য। মুহতারাম হাজিরিন, হাদিসের কিতাবের মধ্যে আছে হযরতে হাসান হুসাইন যখন আল্লাহর নবীজির রওজার কাছে যাইতেন, যাওয়ার পরে হযরতে হাসান নবীজির সাথে কথা বলতেন, নবীও হাসানের সাথে কথা বলতেন। হযরতে হুসাইন নবীজির সাথে কথা বলতেন, নবীজি হুসাইনের সাথে কথা বলতেন। হাজারো মানুষ নবীজির রওজা পাকের সামনে জিয়ারত করত। পৃথিবীর অন্য কোনো মানুষ নানা আর নাতিনের গপ শুনতো না, আলাপ শুনতো না, আওয়াজ শুনতো না। ঠিক তেমনি ভাবে হাসান কিন্তু নবীর কথা শুনতো, হুসাইন নবীর কথা শুনতো। হাসান হুসাইন নবীজির রওজার উপর থেকে যেগুলো বলতেন, নবীজিও এইগুলো শুনতেন। হাসান হুসাইন কবরের উপর থেকে যা বলতেন, আল্লাহর নবীজি তা শুনতেন। নবীজিও কবর থেকে যা বলতেন, হাসান হুসাইন তা শুনতেন। অনেকক্ষণ দীর্ঘক্ষণ যাওয়ার পরে রওজার কাছে নানা আর নাতি আদরের আলাপ করতেন। কিন্তু মুহতারাম হাজিরিন, ওই দিন যখন হাসান হুসাইন আল্লাহর নবীজির রওজার কাছে গেলেন, নবীজি হাসান হুসাইনকে বলতে শুরু করলেন, ও হাসান হুসাইন, তোমরা দুই ভাই যখন আমার কাছে আসো, আমি তোমাদের সাথে কথা বলি, দীর্ঘ সময় পর্যন্ত আমরা আলাপ করি, দীর্ঘ সময় পর্যন্ত আমরা কথোপকথন করি। তবে আজকে কথা বলবো না, আজকে সময় দীর্ঘায়িত করব না, তোমাদেরকে একটা কথা বইলা দেই, যাও তোমরা ঘরের ভেতরে চইলা যাও, আর তোমার আম্মার চেহারার দিকে তাকায়া থাকবা। হাসান হুসাইন আল্লাহর নবীজিরে প্রশ্ন করে, নবী গো, কেন গো বাড়ির দিকে চলে যাব, আম্মার চেহারার দিকে কেন তাকায়া থাকবো? আমরা যখন আপনার কাছে আসি, দীর্ঘ সময় আপনার সাথে আমরা কথোপকথন করি, কোনোদিন তো এরকম আপনি বলেন না ঘরের ভিতরে যাও, মায়ের চেহারার দিকে তাকায়া থাকো। আজকে কেন বললেন? আল্লাহর নবীজি বললেন, ও হাসান হুসাইন, বলার কারণ হইল আজকের দিনের শেষের দিকে তোমার আম্মাজি পৃথিবী জগৎ ছেড়ে চলে যাবে। ও হাসান হুসাইন, ঘরের ভিতরে যাওয়ার পরে গো তোমার আম্মার চেহারার দিকে তাকায়া থাকবা, আর মায়ের দৃষ্টিতে মায়ের চেহারার দিকে তাকাইবা। মায়ের চেহারা গুলো দেখা নিজেদের চক্ষুগুলো রে মায়ের চেহারা দেখার যে স্বাদ আছে, এই স্বাদটা বুক কইরা নিবা। নিজেদের নজরগুলো রে বইরা নিবা, নিজেদের নজরের তৃপ্তি দিয়া দিবা। কারণ আজকের পর থেকে আর কোনোদিন এই মায়ের চেহারা পৃথিবীর জগতে দেখতে পারবা না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী যখন হাসান হুসাইনকে এই সংবাদ দিলেন, হাসান হুসাইন ধরতে আরম্ভ করলেন। নবীজির রওজা ছেড়ে সোজা মায়ের ঘরের ভিতরে প্রবেশ করলেন। মায়ের ঘরে প্রবেশ করার পর দেখলেন গো হাসান হুসাইন দেখতে পাইলেন হযরতে আলী এখনো কান্না করতেছেন, চোখ দিয়া টপ টপ করে পানি বাইরে হইতেছে। হযরতে ফাতেমাও কান্না আরম্ভ করছেন, ওনার চোখ দিয়া টপ টপ করে পানি বাইরে হইতেছে। ফাতেমা হাসান হুসাইনকে দেখে বললেন,
বললেন, হাসান হুসাইন, আমি তো বললাম তোমরা যাও নানার সাথে গিয়া কথোপকথন করো, সময় আজকে নানার সাথে দাও, আমাদেরকে নীরব থাকতে দাও। হাসান হুসাইন বলেন, আম্মা খবরটারে আর আপনি লুকাইবেন না, আমাদের কাছে নানাজি প্রকাশ করে দিয়েছেন আজকের পর গো মা, এই পৃথিবীর জগতে আপনি আর বাঁচবেন না, আপনি চলে যাবেন। ওগো আম্মা, আল্লাহর নবীজি আমাদেরকে বলে দিয়েছেন আমরা যেন আপনার চেহারা দিকে তাকায়া থাকি, আপনার চেহারা দেখা দেখা যেন নিজেদের চক্ষুগুলোকে বইরা নেয়। ওগো আম্মাজি, আল্লাহর নবীজি বলেছেন আপনার চেহারার যদি দিকে আমরা দেখতে থাকি, মায়ার দৃষ্টিতে যদি আপনার চেহারার দিকে তাকায় থাকি, আল্লাহ আমাদেরকে হজের সওয়াব দিবেন, কবুল হজের সওয়াব দিতে আরম্ভ করবেন। বেটাদের যুবকরা দেখো রে, আল্লাহর নবীজি বলছেন যাও তোমার মায়ের চেহারার দিকে তাকায় থাকবা, মায়ের চেহারার দিকে তাকাইলে আল্লাহ কবুল হজের সওয়াব তোমাদেরকে দিবে। আমি নবীজির রওজার কাছ থেকে চলে যাও, মায়ের চেহারার দিকে তাকায় থাকো, এই মুহূর্তে তোমাদের জন্য আমার রওজায় তাকার চেয়ে মায়ের চেহারার দিকে তাকায় থাকাটাই শ্রেষ্ঠ। এ বেটাতির যুবকরা, আজকে তোমার মায়ের চেহারার দিকে তুমি তাকাও, এমন ভাবে তাকাও রে যেন তোমার চক্ষু বড় বড় হয়ে গেছে, রাগান্বিত চক্ষু নিয়া মায়ের চেহারার দিকে তুমি তাকাও। কথা বললেও মায়ের সাথে কর্কশ ভাষায় কথা বলো, মায়ের দিকে তাকাইলেও যেন কিরকম ভাবে বিরক্তি নিয়ে তাকাও। যুবকরা, আল্লাহ বলে মায়ের দৃষ্টিতে নবীর চেহারার দিকে তাকায় থাকবা, মায়ের দৃষ্টিতে মায়ের চেহারার দিকে তাকায় থাকবা, মায়ের চেহারা থেকে চক্ষুগুলো আড়াল করবা না। এ যুবকরা, এই ওয়াজটা তো হযরতে হাসানের জন্য এখানা, হযরতে হুসাইনের জন্য এখানা, বরং পৃথিবীর জগতে যত যুবক আছে সব যুবককে আল্লাহ উদ্দেশ্য করে বলতেছেন, যুবকরা রে, তোমাদের মা যতক্ষণ জীবিত আছি মায়ের দিকে বড় নরম দৃষ্টিতে তাকাইবা, মায়ের দৃষ্টিতে তাকাইবা, মোহব্বতের দৃষ্টিতে তাকাইবা, মায়ের কাছ থেকে দোয়া নিবা, মায়ের দিকে বরকতের নজরে তাকাইবা। আল্লাহ তোমার হায়াতে বরকত দিবে, তোমার রিজিকে বরকত দিবে, আল্লাহ তোমার মনকে প্রশস্তিত করে দিবে, তোমার দিলের ভিতরে শান্তি ঢুকাইয়া দিবে। কিন্তু মুহতারাম হাজিরিন, আজকে পৃথিবীর জগতের কি হালত গো, একটা ছেলেও মায়ের সাথে ভালোভাবে কথা বলে না, বরং মায়েদেরকে ধমক দেয়া কথা বলি, কর্কশ জবানে তাদের সাথে কথা বলি, ভালোভাবে কথা বললে যেন ভালোই লাগে না। বিবি স্ত্রীর সন্তান পাইয়া মায়ের সাথে বড় কঠোর কথা বলে। এ যুবকরা সাবধান কইরা যায়, আমিও তোমাদের মতো একটা যুবক, আসো আমার সামনে, তোমাদের পায়ে ধইরা বইলা যায়, এই মাগুলোরে কষ্ট দিবা না। যদি মাগুলোরে কষ্ট দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়াইবা, আসামি হইয়া দাঁড়াইবা, মা যদি ক্ষমা না করে জাহান্নামী হওয়া ছাড়া পথ নাই। এই জন্য ভাইরা আমার, হযরতে হাসান হুসাইন মায়ের চেহারার দিকে তাকায় রাখলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত হযরতে হাসান হুসাইন মায়ের চেহারার দিকে তাকায় লাগলেন, চক্ষু থেকে পাতেও ফালান না, মায়ের চেহারার দিক থেকে চক্ষু ঘুরান না, এক নজরে মায়ের চেহারার দিকে তাকায় রাখছেন। দীর্ঘ সময় অতিবাহিত হইতে শুরু করছে, হাসানের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, হুসাইনের চোখ দিয়েও টপ টপ করে পানি পড়ে। দুইটা সন্তানের কান্না যখন দেখতে শুরু করলেন, হাসান হুসাইনের কান্না দেখা ফাতেমা চোখ দিয়া বৃষ্টির মতো অনর্গল পানি পড়তে আরম্ভ করছে। হযরত আলী জুড়ে জুড়ে কান্না আরম্ভ করছে। গোটা ফ্যামিলিতে চারজন মানুষ, হযরতে আলী আর ফাতেমা, হাসান আর হুসাইন, চারজন মানুষ একই সাথে কান্না আরম্ভ করছেন। গোটা ফ্যামিলির সবগুলো মানুষ কান্না আরম্ভ করছেন। কান্নার রোল আরম্ভ হয়ে গেছে। এমনি মুহূর্তে জোহরের আজান হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, জোহরের আজান যখন হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদে চলে গেলেন। মুহতারাম
হাজিরিন, বেলা যখন গড়াইতে আরম্ভ করছে, জোহরের নামাজের সময় শেষ হয়ে গেল, হযরতে ফাতেমা হাসান হুসাইনকে বলতে শুরু করলেন, ও হাসান হুসাইন, আমি আর বসে থাকতে পারবো না, কথা বলতে পারবো না, আমার শরীরের শক্তি যেন কোথায় চলে গেছে, আমি আর বসে থাকতে পারতেছি না, আমার জন্য তোমরা বিছানা কইরা দাও, আমি আর বসে থাকতে পারবো না। মুহতারাম হাজিরিন, হযরতে হাসান হুসাইন ওনার জন্য একটা বিছানা কইরা দিলেন। বিছানার মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবীর জগতে আর বাঁচবো না, এই পৃথিবীর জগৎ ছাড়ার সময় হয়ে গেছে, এই পৃথিবীর জগৎ থাকার জায়গা না। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীর জগতে যারা আছে সকলেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। হে সন্তানেরা রে, আমি ওই পৃথিবীর জগতে আর বসবো না, যাও রে দেখো তোমাদের পিতার নামাজ শেষ হয়েছে কিনা, তোমাদের পিতাকে আমার কাছে নিয়ে আসো। মুহতারাম হাজিরিন, উনি যখন বললেন তোমাদের পিতাকে আমার সামনে নিয়ে আসো, হযরতে হাসান হুসাইন বাহির হয়ে গেলেন। বাহির হয়ে যাওয়ার পরে হযরতে আলীর সাথে সাক্ষাৎ করলেন। ও আব্বাজান, আম্মা বলেছেন তাড়াতাড়ি বাড়িতে আসার জন্য, আসেন গো, আমাদের মার পৃথিবীর জগতে থাকবেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি ঘরের ভিতরে চলে আসলেন। আসার পরে দেখলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে বিছানাতে শুয়া শুয়া ওনার ডান হাতটা বাহির কইরা দিয়েছেন। ডান হাতটা বাহির করার সাথে সাথে হযরতে আলীও ওনার ডান হাতটা বাহির কইরা দিয়েছেন। ডান হাতটা বাহির করার পর ফাতেমা আলীর হাতটাকে বড় শক্ত কইরা ধরলেন, আলীও ফাতেমার হাতটা শক্ত কইরা ধরলেন। হযরতে ফাতেমা চোখের পানি চাইরা চাইরা বলতেছেন, স্বামী গো, এই পৃথিবীর জগতে আমি আর বাঁচবো না, আমি তোমাকে 4টা ওসিয়ত করে যাব। ও স্বামী, তুমি আমার 4টা ওসিয়ত পূর্ণ করবা। 1 নম্বর ওসিয়ত, স্বামী গো, আমি পৃথিবীর জগতে থাকবো না, কারণ এই পৃথিবী থাকার জায়গা না, কেউই পৃথিবীর জগতে থাকবে না। ও স্বামী, এই পৃথিবীর জগৎ যখন আমি ছেড়ে দিব, 1 নম্বর ওসিয়ত হইল, আমি মারা যাওয়ার পরে আপনি দ্বিতীয় আরেকটা বিবাহ কইরা নিবেন। দ্বিতীয় আরেকটা কি নিবেন? বিবাহ কইরা নিবেন। এই জন্য মা বোনরা স্বামীদেরকে বড় কঠিন করে কয়, আমি থাকতে আর বিয়া করতে হতো না, আমি মরলেও বিয়া করতে হতো না। কয় না কয় না কয় না কয় না আপনি মারা যাওয়ার পরে এই মানুষটা কষ্ট পড়বে, এটা বুঝুন না নেই। হযরতে ফাতেমা বলতেছেন, স্বামী আমি মারা যাওয়ার পরে ওসিয়ত হইল আপনি আরেকটা বিবাহ কইরা নেবেন। মুহতারাম হাজিরিন, হযরতে ফাতেমা বলতেছেন, স্বামী 1 নম্বর ওসিয়ত, আমি মারা যাওয়ার পর আপনি আরেকটা বিবাহ কইরা নেবেন। 2 নম্বর ওসিয়ত হইল, ও স্বামী, 2টা সন্তান যে দেখছেন হাসান আর হুসাইন, এদেরকে আমি বড় মোহব্বত করি, এরাও আমাকে মোহব্বত করে, আমি হাসান হুসাইনকে মোহব্বত করি, হাসান হুসাইনও আমাকে মোহব্বত করে। দিনের একটা মুহূর্তে যদি তাদেরকে না দেখি আমার ভিতরটা জ্বলে যায়, আমার ভিতরে বড় কষ্ট হয়। ও স্বামী, এই পৃথিবীর জগৎ থাকার জায়গা না, থাকতে পারবো না, চলে যেতে হবে, আল্লাহর সান্নিধ্য লাভ করতে হবে। এই জন্য গো স্বামী, এই পৃথিবীর জগতে আমি বাঁচবো না, আমি চলে যাব গো স্বামী। তোমার কাছে আমার আবেদন, এই 2টা সন্তান এমন মোহব্বতের সন্তান, যাদের দিকে তাকাইলে গো স্বামী 1 দিন 2 দিন নয় 3 দিন পর্যন্ত আমি ফাতেমা যদি খানা না খাইতাম, আমার 2টা সন্তানের দিকে তাকাইলে আমার ক্ষুধার যন্ত্রণা দূর হইয়া যাইত। এই 2টা সন্তান আপনার কাছে রেখে যাইব গো। ওগো স্বামী,
আমি মারা যাওয়ার পরে সপ্তাহে কমপক্ষে একটা দিন আপনি বাহির করবেন। এই দিনগুলোতে, এই দিনটার মধ্যে আমার দুইটা সন্তানকে নিয়ে ঘোরাফেরা করবেন। আমার সন্তানগুলোরে আদর মোহব্বত করবেন, আমার সন্তানগুলোরে সময় দিবেন। আমার স্বামী 7টা রাত্রির মধ্যে থেকে একটা রাত্রি আপনি বাহির করবেন। বাহির করিয়া আমার দুইটা সন্তানকে বুকের সাথে জড়ায়া এরপরে একটা রজনী ঘুমাইবেন। স্বামী গো, আমার সন্তানগুলোরে আপনি কষ্ট দিবেন না, মোহব্বত করবেন যতক্ষণ পর্যন্ত আমার দুইটা সন্তান না বালিক থাকিবে। অতঃপর যখন বালিক হইয়া যাবে তখন আমার সন্তানগুলোরে আল্লাহর হাওলা করে দিবেন। কার হাওলা করে দিবেন? কার হাওলা করে দিবেন? সন্তান আল্লাহর হাওলা করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, কিছু সন্তান আছে এগুলো আল্লাহর রাস্তায় অফ করে দেন, কোরআনের হাফেজ বানানোর জন্য ছেড়ে দেন। এ মুহতারাম হাজিরিন, হাফিজ জিয়াউর রহমান ভাই আমি দিকে আসছি, ভাঙ্গা একটা ঘর, একবারে বেড়াটারা নাই, জীর্ণ শীর্ণ পরিবেশ। এই পরিবেশে কোরআনের খেদমত করার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে উনি বৈশা থাকেন। এ মুহতারাম হাজিরিন, ভাঙ্গা ঘর গুরু আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে দামি হয়ে যাবে। কেমনে দামি হইবে? এই ঘরের মধ্যে বসিয়া আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা হয়, পৃথিবীর জগতে যত জায়গা আছে, পৃথিবীর জগতে যত জমি আছে, এই জমিগুলোর সাথে ভাঙ্গা ঘরের জমিনে ফকর করে কয়, পৃথিবীর জমিনরা তোমাদের উপরে বৈশা আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় না, আমার উপর বৈশা বৈশা আল্লাহর কালামের তেলাওয়াত করা হয়। এই জন্য তোমাদের চাইতে আমি শ্রেষ্ঠ। জমি যদি জমির চাইতে শ্রেষ্ঠ হয়, ভাঙ্গা ঘর অন্য ঘরের থেকে শ্রেষ্ঠ হবে। ভাঙ্গা ঘর যদি অন্য থেকে শ্রেষ্ঠ হয়, দালান কোঠা থেকে শ্রেষ্ঠ হয়, তাহলে তুমি হইলা মানুষ, আশরাফুল মাখলুকাত। তোমার ভিতরে যখন কোরআন ঢুকে যাবে, পৃথিবীর সব ধরনের মানুষ, রাজা হোক, বাদশা হোক, চেয়ারম্যান মেম্বার হোক, যত ক্ষমতার অধিকারী হোক, আল্লাহ নবীর ভাষা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হে পৃথিবীর মানুষেরা, পৃথিবীর জগতে যত রাজা বাদশা আছে, পৃথিবীর জগতে যত ক্ষমতাদার আছে, পৃথিবীর জগতে যত চৌধুরী মাতাব্বর আছে, সব মানুষগুলোর চাইতে কোরআন যারা পড়া এবং যারা কোরআন পড়ে, এরাই হলো শ্রেষ্ঠ মানুষ। এই জন্য বাবাজিরা, যদিও ঘরটা ভাঙ্গা হয়, জায়গাটা বড় শ্রেষ্ঠ, যদিও বেড়াটা ভাঙ্গা হয়, পৃথিবীর সব বেড়ার চাইতে শ্রেষ্ঠ। যদিও মানুষটা ছোট মোটো হয়, দেখতে বড় সুন্দর লাগে না, সব মানুষের চাইতে শ্রেষ্ঠ। যদিও মানুষের কর্মটা ছোট, তার মেহনতটা আল্লাহর কাছে পৃথিবীর সব মেহনত থেকে শ্রেষ্ঠ। এই জন্য তার সহযোগিতা করবেন, তার সুপরামর্শ দিবেন, যাতে এই প্রতিষ্ঠানটা আরো বড় হয়। আপনাদের মেহনত দরকার না? দরকার না? যদি করেন, আল্লাহ কিয়ামতের দিন এই ঘরের সন্তানগুলো আপনাদের জন্য সুপারিশ করে আল্লাহ তৈরি জান্নাতে নিয়ে যাবেন। আরো আস্তে গুন সুবহানাল্লাহ, আরো আস্তে গুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জুড়ে বলবেন। এজন্য বাবাজিরা, ঘর যদিও ছোট হয়, সন্তানগুলোর উনি কোরআন পড়াইতেছেন, আপনার সন্তানগুলোর এখানে দেন। ভাঙ্গা ঘর দেখবেন না, ভাঙ্গা পরিবেশ দেখবেন না। কোরআন হাদিস পড়ে যদি মানুষ বানাইতে পারেন, তাহলে আপনার সন্তানরা হবে শ্রেষ্ঠ। শুধু তাই নয়, হাসরের কঠিন ময়দানে আপনি যখন দাঁড়াইবেন, আল্লাহ পাক এক শ্রেণীর মানুষকে হাসরের ময়দানে আল্লাহ হীরা মুক্তা সহ এগুলোর একটা বড় বিশাল মণিমুক্তার একটা টুপি পরাইয়া দিবে গো। হাসরের মানুষেরা ডাইকা ডাইকা বলবে, আল্লাহ এত আমাদের গ্রামের উমুক, এত আমাদের গ্রামের উমুক মূর্খ মানুষ ছিল, লেখাপড়া ছিল না, আমাদের মতো হাল চাষ করত, জমিনে ঘুরে ঘুরে খাইতো, ব্যবসা বাণিজ্য করত। আজকের কঠিন ময়দানে
আমরা ইয়া নফসি বলি। শুধু আমরা না গো, আজকের কঠিন ময়দানে গৌস কুতুব যারা আছে, পয়গম্বর নবী যারা আছে, আখেরি পয়গম্বর ব্যতীত সব মানুষগুলো ইয়া নফসি বলে। এই মানুষগুলো কারা গো? যারা এত সুন্দর চেহারে বসা, যাদের চেহারা এত সুন্দর নূর চমকাইতেছে, যাদের মাথায় এত সুন্দর টুপি। আল্লাহ বলে মেরা পৃথিবীর মানুষেরা, এ আসরবাসীরা, এই সমস্ত মানুষ হলো আল্লাহর কোরআনের হাফেজদের বাবা মা। এজন্য হাফেজের বাবা মা হওয়া বড় ভাগ্যের বিষয়। এই জন্য মোহতারাম বাবাজিরা, ছেলেদেরকে মেয়েদেরকে এখানে ভর্তি করবেন, কোরআনের মোহব্বতে ঢুকায় দেন, হাসরের কঠিন ময়দানে আপনি দামি হইয়া যাবেন। বাবা কোন জায়গায় ছিলাম? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার হাতে ধরলেন, ফাতেমাও আলীর হাতে ধরলেন, 2 নম্বর ওসিয়ত করলেন, স্বামী আমার 2টা সন্তানকে মোহব্বত করবে। এরা আমার বড় মোহব্বতের মানুষ, আমি এদেরকে মোহব্বত করি, এরাও আমারে মোহব্বত করে। আমার 2টা সন্তানকে মোহব্বত করবেন। মুহতারাম হাজিরিন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 নম্বর ওসিয়ত করতেছেন। চক্ষু দিয়ে পানি বাইর হইতেছে, টপ টপ করে পানি বাইর হইতেছে, কান্না আরম্ভ করছেন। হযরতে ফাতেমা আলীকে উদ্দেশ্য করে বলতেছেন, স্বামী হে, এই পৃথিবীর জগতে আসার পরে আমার আব্বাজান আপনার সাথে আমার বিবাহ দিয়েছে, আপনার সাথে আমার বিবাহ হয়েছে, দীর্ঘদিন পর্যন্ত আপনার সাথে আমার জীবন কাটাইলাম। ও স্বামী, দীর্ঘ জীবন আপনার সাথে আমি কাটায় দিলাম, আজকে পৃথিবীর জগৎ আমি ছেড়ে দিব, বাঁচবো না। কারণ পৃথিবীর জগতে বাঁচার জায়গা না, কোনো মানুষই থাকতে পারবে না, এই জন্য চলে যেতে হবে। স্বামী গো, আপনার সাথে যতদিন কাটাইলাম, এই সময়ের ভিতরে স্ত্রীর পক্ষ থেকে স্বামীর কিছু হক আছে। এই হক গুলো আদায় করতে আমি যদি ভুল কইরা থাকি, এই হক গুলো আদায় করতে যদি আমার ত্রুটি হয়ে থাকে, আমার স্বামী আপনার শ্রদ্ধা করিয়া মোহব্বত করিয়া চলার কথা। যদি আপনার সাথে আমার বেয়াদবি হয়ে থাকে, আমি যদি আপনার হক নষ্ট করিয়া থাকি, আপনারা যদি কষ্ট দিয়া থাকি, আপনার সাথে যদি বেয়াদবি কইরা থাকি, আপনাকে যদি কথার মাধ্যমে কষ্ট দিয়া থাকি, আচরণের মাধ্যমে কষ্ট দিয়া থাকি, আপনি আমাকে মাফ করে দিবেন। কেন মাফ করে দিবেন? কারণ আপনি যদি আমাকে মাফ না করেন, আর আমি যদি আপনার হক নষ্ট করিয়া থাকি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গোড়ায় যখন আমি দাঁড়াইব, তখন আপনি আমাকে আসামি বানায়া দিবেন, আসামি হয়ে যাব। আল্লাহর কাঠ গোড়ায় আমি আসামি হয়ে যাব। আল্লাহর কাঠ গোড়ায় যদি আমি আসামি হয়ে যাই, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে আমার আব্বাজান যিনি হলেন আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনিও লজ্জিত হয়ে যাবেন। কেন লজ্জিত হইবেন? আমি হইলাম ওনার মেয়ে, আমি হইলাম একজন পয়গম্বরের মেয়ে, আমি হইলাম একজন রাসূলের মেয়ে, আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে। আমার আব্বাজানের সামনে আমি যখন লজ্জিত হব, তখন আমার আব্বাজান লজ্জিত হইবে। স্বামী গো, আমি আপনার কাছে মাপ চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। কিয়ামতের ময়দানে আপনি আমাকে অপরাধী বানাইবেন না, আপনি আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়া করাইবেন না। ওই সময় দাঁড়া করলে আমিও লজ্জা পাবো, আমার আব্বাও লজ্জা পাইবে। যাতে আমি লজ্জা না পাই, আমার আব্বা যাতে লজ্জা না পায়, এই জন্য আপনার কাছে আমি মাপ চাই, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। বেতাটির মারা, বেতাটির বইনেরা, আজকে তুমি স্বামীর সাথে কথা বললে, বড় রাগান্বিত সুরে কথা বলু। মা বোনেরা রে, স্বামীর হক আদায়ে তুমি বড় কেয়ারফুল না। মা বোনেরা রে, তোমরা স্বামীর সাথে ঝগড়া করো, কথা কাটাকাটি হয়, স্বামীর হক নষ্ট করো, স্বামীকে ধমক দিয়ে কথা বলো, স্বামীর সাথে স্বামীর মতো যে ব্যবহার করা, এই ব্যবহারগুলো তোমরা করো না। তাদের মনে কষ্ট দিয়া কথা বলো, তাদেরকে জারি দিয়া কথা বলো, তাদেরকে ধমক দিয়া কথা বলো, তাদের হক আদায়ে তুমি বড় একবারে উদাসীন। আল্লাহর কাঠগড়ায় কেমনে দাঁড়াইবা? হযরতে ফাতেমা ভয় করে কান্দে, ও স্বামী
আল্লাহর কাঠগড়ায় আসামি বানায় দাঁড় করাইও না। ও মা বোনেরা, হযরতে ফাতেমা ছিলেন আল্লাহর নবীজির মেয়ে। আল্লাহর নবীজির মেয়ে ফাতেমা ছিলেন হাসান হুসাইনের আম্মা জান। ফাতেমা ছিলেন সর্দারনি, যিনি বলেন জান্নাতি মেয়েদের সর্দারনি। ওরে যদি ভয় পায় স্বামী তোমার হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে যাব, আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়ার মতো কোনো পথ থাকবে না, তখন আমি অপরাধী হয়ে যাব। ও বেতাটির মা বোনেরা, তুমি যদি তোমার স্বামীর হক নষ্ট করে থাকো, স্বামীকে যদি কষ্ট দিয়া থাকো, স্বামীকে যদি ধমক দিয়া কথা কইয়া থাকো, তুমি কেমনে কাঠগড়ায় দাঁড়াইবা? আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া কি জবাব দিবা? তুমি কি আসর বিশ্বাস করো না? তুমি কি আল্লাহর কাঠগড়ায় যাওয়ার ভয় নাই? যদি আল্লাহর কাঠগড়ায় যাওয়ার ভয় থাকে তাহলে পায়ে ধইরা বইলা যায়, ওগো মারা, তোমাদের যেরকম সন্তান আছে আমিও তোমাদের সন্তানের মতো দুইটা পা বানায় দাও, পা গুলো ধইরা ধইরা বইলা যায়। মা বোনেরা রে, যদি স্বামীর হক নষ্ট করে থাকো, স্বামীকে ধমক দিয়া কথা বইলে থাকো, স্বামীর সাথে যদি রাগান্বিত হয়ে থাকো, স্বামীর দিলে যদি কষ্ট দিয়া থাকো, আল্লাহকে ওয়াস্তে তাদের কাছ থেকে মাপ চাইয়া নিরো। মাপ যদি না চাও, কিয়ামতের ময়দানে যাইবা তো যাইবা, আসামি হইয়া যাইবা। আসামি হইয়া যদি যাও, জাহান্নামী হওয়া ছাড়া পথ নাই। এই জন্য মা বোনরা, পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? বলেন, সমাজে এখনের মেয়েরা স্বামীদেরকে কষ্ট দেওয়া কথা বলে না? বলে না? আজকে দেখেন ডিভোর্সের সংখ্যা সুবহানাল্লাহ গণহারে বাড়ছে। কথা বলার সময় স্বামীরে স্বামী মনে হয় না, মনে হয় কি যেন বাপরে বাপ একজন দাঁড়াইছে, ধমক দিয়া কথা বলে, ধমকের ছেলে স্বামী কাঁপে। আছে না নাই? আছে না নাই? এজন্য মা বোনেরা, যদিও দিলে কষ্ট লাগে গো, হাসরের ময়দানে তুমি একজন আসামি হয়ে যাইবা। এজন্য দরদ মাখা কণ্ঠে বইলা যায়, হাসরের ময়দানে আসামি হওয়ার চাইতে আজকে তোমার স্বামীরে খুশি কইরা নাও। হাসরের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় জবাব দিতা করার ভয় তোমার ভিতরে ঢুকায় নাও, তখনই স্বামীকে মর্যাদা দিতে তুমি পারবা। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবার ভয় যদি ঢুকায় দাও, স্বামীর খেদমত তোমার দ্বারা সহজ হবে। নচেত গো, স্বামীর খেদমত করা তোমার জন্য কষ্টকর হবে। তারা হাজিরেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর হাত ধইরা কান্দে আর মাপছা, কান্দে আর মাপছা, কান্দে আর মাপছা। এ বাবাজিরা, হযরতে ফাতেমা কান্না কইরা জাতিদেরকে বুঝাইতেছেন, ও জাতিরা, আজকে যদি তোমরা অপরাধ কইরা যাও, তোমরা যদি হাঙ্গামা কইরা যাও, তোমরা যদি বান্দার হক নষ্ট কইরা যাও, তোমরা যদি আল্লাহর হক নষ্ট কইরা যাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তুমিও দাঁড়াইবা। জবাব দেওয়ার মতো কোনো পথ পাইবা না, মিজানের সামনে তুমিও দাঁড়াইবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হাসরের কঠিন ময়দানে মানুষগুলো যখন দাঁড়াইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কর্মফল তার সামনে ধরে তুলবে, খাতা তার সামনে ধরে তুলবে। মানুষগুলো তাকায়া হা করে তাকায়া থাকবে, ও আল্লাহ, এমন কোন খাতা আমার হাতে দিলা? ছোট একটা গুনাহ ছাড়া হয় নাই, বড় একটা গুনাহ ছাড়া হয় নাই, প্রকাশ্য গুনাহ ছাড়া হয় নাই, অপ্রকাশ্য গুনাহগুলো ছাড়া হয় নাই, নিরিবিলির গুনাহগুলো ছাড়া হয় নাই, প্রকাশ্যের গুনাহগুলো ছাড়া হয় নাই। ও আল্লাহ, একা একার গুনাহগুলো ছাড়া হয় নাই। যুবকরা ডেকে ডেকে বলবে, আল্লাহ, লেপের ভিতরে শীতের দিনে অন্ধকার ঘরের ভিতরে বাতিটা বন্ধ করিয়া লেপের ভিতরে ঢুইকা টাচ মোবাইল নিয়া আমি যে গুনাহগুলো করেছিলাম, আল্লাহ, এইগুলো তুমি তো লিপিবদ্ধ কইরা দিলা। আল্লাহ বলেন, বান্দা, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এ যুবক ভাইরা, আজকে ঘরের ভিতরে ঢুইকা, পর্দার ভিতরে ঢুইকা, র্যাপের ভিতরে ঢুইকা, টাচ মোবাইল দিয়া অশ্লীল ছবিগুলো তুমি দেখো। পৃথিবীর কোনো মানুষে দেখে না, তোমার মা দেখে না, তোমার বাবা দেখে না, তোমার বন্ধু দেখে না, তোমার আত্মীয় স্বজন দেখে না, আল্লাহ দেখে না, দেখে না। আল্লাহ কিয়ামতের ময়দানে ধরে তুলবে, বান্দা, একা একা ঘরের ভিতরে
ল্যাপের ভিতরে টাচ মোবাইল চালায়া কোন সময়ের গুণাগুলো করছ? অশ্লীল গুণা ছাড়া তুমি আর কিছু দেখো না। টাচ মোবাইলের পর্দাতে শুধু অশ্লীল ছবিগুলো আসে। আরেক মায়ের দিকে তাকায়া থাকো, মেয়ের বেগানার চেহারার দিকে তুমি তাকায়া থাকো। এই জন্য বলি যুবকরা, আল্লাহর কাঠগড়াই তো যাইবা, মিজানের পাল্লার সামনে তো যাইবা। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেমনে যাইবা? গুনাহ নিয়ে যদি যাও, বিন্দু পরিমাণ গুনাহ ছাড়া হবে না, বড় বড় গুনাহ ছাড়া হবে না, প্রকাশ্য গুনাহ ছাড়া হবে না, অপ্রকাশ্য গুনাহগুলো ছাড়া হবে না, সবগুলো তোমার সামনে ধরে তুলবে। তখন কিন্তু অপরাধী হয়ে যাইবা। আল্লাহর কাঠগড়ায় যদি অপরাধী হও, জাহান্নামে যাওয়া সারা পথ না। এজন্য বাবাজিরা, আমরা যারা অপরাধ করি, আমরা যারা মানুষের হক নষ্ট করি, বলেন তো মানুষের হক আমাদের দ্বারা নষ্ট হয় না? হয় না? হযরতে ফাতেমা বুঝাইতেছেন, মানুষরা পৃথিবীর জগতে যত ধরনের অপরাধগুলো করো, আমি যে এরকম ভাবে মরার আগে আমার স্বামী থেকে মাপ চাইতেছি, তুমিও মাপ চায় নাও, তুমিও মাপ চায় নাও। বান্দার হকগুলো দুনিয়াতেই মাপ চায় নাও, দুনিয়াতেই আদায় কইরা আসো। কিয়ামতের ময়দানে বান্দাও মাফ করবে না। বান্দার হক বান্দা যদি মাফ না করে, আল্লাহও মাফ করবে না। এ বাচ্চাটির বাবাজিরা, তুমি আজকে যুবক, বড় শক্তিশালী, তুমি অন্যজনকে কথা বলার সময় দমক দিয়ে কথা বলো, মানুষকে কথার দ্বারা তুমি আঘাত করো, ব্যবহারের মাধ্যমে আঘাত করো, আরেকজনের সম্পদ নিয়ে আঘাত করো, আরেকজনের জেল জুলুম দিয়ে আঘাত করো, ক্ষমতার বাহাদুরি করো, ক্ষমতার বাহাদুরি করো, ক্ষমতার বাহাদুরি করো। ক্ষমতা পাইয়া অসহায় মানুষকে জেল জুলুম দাও। হক কথা বলার মতো সুযোগ নাই। মানুষগুলো মিম্বরে হক কথা বলতে পারে না, মসজিদে হক কথা বলতে পারে না, মাদ্রাসায় হক কথা বলতে পারে না, ওয়াজ মাহফিল করতে পারে না। বন্ধ করে দেয়, এরকম অবস্থা গেছে না? গেছে না? গেছে না? গেছে না? বলেন, ক্ষমতা আছে না নাই? আছে না নাই? এই পৃথিবীর মানুষেরা নিজেদের ক্ষমতা দেখায় যদি আজকে মানুষের উপর জুলুম, নির্যাতন, অপহরণ করো, মানুষকে যদি জেলের ভাত খাওয়াও, মানুষের উপর নির্যাতনের স্তূপ লুলাট দেখাও, মানুষের উপর যদি নির্যাতন নিপীড়নের শেষ সীমা পর্যন্ত পৌঁছা, তবে জেনে রাখো, এই পৃথিবীর জগতের যারাই মানুষের উপর নির্যাতন করেছে, জেল ও জুলুম দিয়েছে, উলামায়ে কেরামের উপর নির্যাতন করেছে, আল্লাহ তাদের কাউকে ছাড়তেই নাই। কিছুদিন আগেও বাংলার জমিনে উলামায়ে কেরাম মাহফিল করতে পারে নাই, মসজিদে হক কথা বলতে পারে নাই, মাদ্রাসায় হক কথা বলতে পারে নাই, কোরআনের মাহফিল করার মতো সুযোগ পায় নাই। আল্লাহ এই জালিমদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে ভারত পর্যন্ত পৌঁছাইছেন। পৌঁছাইছে না? পৌঁছাইছে না? ক্ষমতা কম আছেন না বেশি আছেন? ক্ষমতা আছেন না? আছেন না? আজকের ক্ষমতা আছে না গেছে? আরে ক্ষমতা তো গেছে গেছেই। যে ঘরের মধ্যে তুমি থাকতা, ঘরের বিল্ডিং এর ইট পর্যন্ত জনগণ নিয়ে গিয়েছে। যে জনগণের উপর স্টিম লুলাট চালাইছিল, জনগণের কে হক কথা বলার মতো সুযোগ দিয়েছিল না, এই জনগণ তোমাদের ঘরের ইট পর্যন্ত ভেঙে নিয়ে গেছে। আল্লাহর নবীজির দিনের কথা বলার মতো সুযোগ দিতেন না। আবু জাহেলকে আল্লাহ বড় পালোয়ার দিয়ে চাইজ করেন নাই, বরং আবু জাহেলের মতো ইসলামের শত্রুকে আল্লাহ ছোট একটা বালক দিয়া হত্যা করে বুঝাই দিয়েছেন। ইসলামের শত্রু যারা হইবা, বড় পালোয়ারের প্রয়োজন নাই, ছোট বাচ্চা দিয়ে তোদের মতো গোলামদেরকে আল্লাহ পৃথিবীর জগৎ থেকে উঠায় নেবেন। এই জন্য যারা ক্ষমতায় আসার জন্য হাত করে রয়েছ, ক্ষমতা আইবার লাগে একবারে সবটা অবস্থান তোমরা পরিবর্তন করে ফেলতেছ। সাবধান হয়ে যাও। যে বাংলার জমিন থেকে, বাংলার জমিনের ছোট ছোট বাচ্চারা, এ মুহতারাম হাজিরিন, এই স্বৈরাচার সরাইতে বড় বড় মানুষের দরকার লাগছে না? ছোট ছোট বাচ্চারাই বাগাইছে? ছোট ছোট বাচ্চারা বাগাইছে না? বাগাইছে না? তাহলে সামনে যারা আসবা, সাবধান হয়ে যাও। এই ছোট বাচ্চাগুলো আছে না মারা গেছে? আছে না মারা গেছে? সুতরাং যারাই আসবা, তোমরা আগেই সতর্ক হয়ে আসবা। কোরআন হাদিসের বিপক্ষে কোনো কথা বলবা না। উলামায়ে কেরামের উপর নির্যাতন করবা না। উলামায়ের উপর উলামায়ে কেরামকে হক কথা বলতে বাধা দিবা না। যদি হক কথা বলতে বাধা দাও, আবারও জনগণ তোমাদেরকেও এই দেশ থেকে বিতাড়িত করতে দ্বিধাবোধ করবে না।
এই জন্য মোহতারাম হাজিরিন, ক্ষমতা বেশি দিন থাকে না, বাহাদুরি বেশি দিন থাকে না। আপনি যে বাহাদুরি দেখতেছেন, সাধারণ মানুষগুলোর মানুষই মনে করেন না। আজকের সমাজে একদল মানুষ আছে, একবারে নিম্নস্তরের মানুষ যারা, এরারে মানুষই মনে করে না। কথা বলার সময় তার সাথে তুচ্ছ কইরা কথা বলে, কথা বলার সময় তারকে ব্যথা দিয়ে কথা বলে, রাগ কইরা বড় চোখ কইরা কথা বলে। এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? দেখছেন না আপনারা? একদল মানুষ কোনো কাম নাই কাজ নাই, শাসলে বসে বসে ছাগা, আর বিকালবেলা অন্য মানুষগুলো আছে বলে না, বলে না? আছে না নাই? তুচ্ছ চৌকে তাকে দেখে সে আসবে কই কেন বসে, তো চা খাওয়া সম্ভব না, কি লিখে আইছে আর একটু দূরে যা। এরকম মানুষ আছে না নাই? অহংকার আমিত্ব বরত্ব ওলা মানুষ আছে না নাই? এই অহংকারীরা বলে যায় তুমি আল্লাহর কাছে দামি না, বরং আল্লাহর কাছে দামি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোরা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যাদের ভিতরে তাকওয়া হবে, যাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, যারা আল্লাহ ওয়ালা হইবে, আল্লাহর কাছে তারাই দাবি, তারাই সম্মানিত। আল্লাহর কাছে কোনো বংশের মানুষ সম্মানিত নয়, আল্লাহর কাছে সাদা চামড়াওয়ালারা সম্মানিত নয়, আল্লাহর কাছে ক্ষমতাওয়ালারা সম্মানিত নয়, আল্লাহর কাছে বাহাদুরিওয়ালারা সম্মানিত নয়, বরং আল্লাহর কাছে সম্মানিত যাদের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আমল যারা করে, আল্লাহকে সন্তুষ্ট যারা করতে পারছে, আল্লাহর কাছে তারাই দাবি, তারাই সম্মানিত। নচেত যত বাহাদুর হও, যত ক্ষমতাওয়ালা হও, যত ধরনের হিংসা আমিত্ব বরত্ব তোমার ভিতরে থাক না কেন, তুমি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ না, তুমি আবু জাহেল উতবা সাইবাদের সঙ্গী। একটা জোরে গন ঠিক না বেঠে? এই জন্য মোহতারাম হাজিরিন, বলেন আমাদের ভিতরে অহংকার আছে না নাই? আমিত্ব আছে না নাই? বরত্ব আছে না নাই? মানুষে দিয়ে, মানুষে ব্যথা দিয়ে, কষ্ট দিয়ে কথা বলি না, বলি না? তো বলেন তো কেমনে বলবেন, কেমনে থাকবেন? এই পৃথিবীর জগৎ থাকার জায়গা না, চলে যাইতে হবে। চলে যদি যাই তাহলে আরেকজনকে যে কষ্ট দিলেন। আজকের সমাজে এমনও মানুষ আছে এতিমের মাল খায়া বলা, আছে না নাই? আছে না নাই? আপনাদের এলাকা মনে করেন, আমরা সুনামগঞ্জ আছে, এতিমের মাল খায় না, খায় না? একবারে সমাজে জীবটা চলতে পারে না, এক দশটি জায়গা আছে ইডা মারে খায় না। আরে মোহতারাম হাজিরিন, খালি মাল মাইরা খায় না, লেপটিন খাওয়ানো আছে, লেপটিনও খায়া বলা। আর আছে না না? এই জন্য লেপটিন কেমন মাইরা খা। একদিন এক রাস্তা দিয়ে যাইতেছে, এক মহিলা চিৎকার করে দিতেছে, মোটর সাইকেল থামাইয়া দাঁড়াইছি, আমা খান্দুন কেন? চেয়ারম্যানে আমার লেপটিন খাইছে। চেয়ারম্যানে কি খাইছে? লেপটিন খাইছে। আর লেপটিন মানুষে খাই কেমনে? হুজুর সরকারে লেপটিন দিছে, চাক, লেপটিনের চাক দিছে, চেয়ারম্যানে বাকি সবার নাম নিছে, হেরারে দিতেছে, আর আমারটা দিছে না। আমি গিয়ে দারোয়ান রেজি গাইছি, আমারটা কই? তোমারটা চেয়ারম্যানে খাইছে, তোমারটা গেলা খাইছে। তাহলে চেয়ারম্যানে আমার লেপটিন খাইছে। মোহতারাম হাজিরিন, বলেন লেপটিন খাওয়া জগতে আছে না নাই? এতিমের মাল খাওয়া আছে না নাই? অপরের সম্পদ মাইরা খাওয়া আছে না নাই? আরেকজনের উপর নির্যাতন করনেওয়ালারা আছে না নাই? জুলুম অত্যাচার করনেওয়ালারা আছে না নাই? সাতের বাড়ির ঘর থাকতে পারে না তার জ্বালা। ঘুম থেকে উঠলেই জ্বালা শুরু, কথাবার্তার মাধ্যমে কষ্ট দে, ব্যবহারের মাধ্যমে কষ্ট দে, ঝামেলা, বিভিন্ন ধরনের নিপীড়ন নির্যাতন করে অবশেষে এই দুর্বল মানুষগুলো নিজেদের ঘরবাড়ি ইচ্ছাইরাও পালাইতে বাধ্য হয়। এরকম সমাজে ঘটে না, ঘটে না? মোহতারাম হাজিরিন, বলেন এই পৃথিবীর জগতে থাকবেন না চলে যাবেন? তাহলে যে আরেকজনের সম্পদ যে মেরে খাইলেন, নির্যাতন নিপীড়ন করলেন, আল্লাহর দরবারে যাইবেন তো কেমনে যাইবেন? আসামি হয়ে যাইবেন। কি হয়ে যাইবেন? আসামি। আর আল্লাহর দরবারে যদি আসামি হয়ে যান তাহলে ছুটার মতো কোনো পথ নাই। এই জন্য বাবাজিরা হাতে ধইরা পায়ে ধইরা বইলা যায়, যারা অন্যকে কথার মাধ্যমে কষ্ট দিচ্ছেন, ব্যবহারের মাধ্যমে কষ্ট দিচ্ছেন, মাল আত্মসাৎ করার মাধ্যমে কষ্ট দিচ্ছেন, আল্লাহকে ওয়াস্তে বান্দার কাছ থেকে ক্ষমা চাইয়া নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কান্না আরম্ভ করলেন, ক্ষমা চাইতে শুরু করলেন, হযরত আলী ফাতেমার হাত ধরে কান্না আরম্ভ করছে, ফাতেমা রে, আমি তোমার উপযুক্ত না, তোমাকে বিবাহ করার মতো কোনো ক্ষমতা যোগ্যতা আমার নাই, আমি তোমাকে কেমনে বিবাহ করব? আল্লাহ নবীজি আমারে বড় মোহব্বত করতো, মোহব্বত করিয়া তোমাকে আমার সাথে বিবাহ দিছে। আর ফাতেমা
যেই দিন থেকে আমার সাথে তোমার বিবাহ হয়েছে ওই দিন থেকে নিয়ে আমি কোনোদিন তোমাকে পেট ভরিয়া খাবার দিতে পারি নাই। ওগো ফাতেমা, যেই দিন থেকে আমার সাথে তোমার বিবাহ হয়েছে আমি তোমাকে ভালো কাপড় পরিধান করাইতে পারি নাই। আর ফাতেমা, যেই দিন থেকে আমার সাথে তোমার বিবাহ হয়েছে আমি তোমাকে ভালো একটা ঘর বানাইয়া দিতে পারি নাই, আমি তোমাকে ভালো একটা খাট দিতে পারি নাই, তোমাকে ভালো একটা বিছানা দিতে পারি নাই। ফাতেমা রে, তোমার হক যদি আমি নষ্ট করে থাকি তুমি আমাকে মাফ করে দাও। মোহতারাম হাজিরিন, ও বেটাটির মা বোনেরা, আজকে দেখো রে, তোমার স্বামী তোমার বিল্ডিং করে ঘুম পাতায়, তোমার স্বামী তোমাকে ভালো ভালো কাপড় পরিধান করায়, তোমার স্বামী তোমার ভালো বিছানায় ঘুম পাতায়, এরপরেও তুমি ডিভোর্স দাও, এরপরেও তুমি বড় ধমক দিয়া কথা বলো। আল্লাহ নবীজির মেয়ে ফাতেমার জীবনী শুনো রে। হযরতে ফাতেমাকে আলী কোনোদিন পেট ভরে খাবার দিতে পারে নাই, কোনোদিন ভালো কাপড় দিতে পারে নাই, ভালো ঘর বেঁধে দিতে পারে নাই, ভালো বিছানা দিতে পারে নাই, ভালো কাঠ দিতে পারে নাই। এরপরেও ফাতেমা স্বামীর কাছে মাপ চাই, স্বামী গো আমারে তুমি মাফ করে দাও, আল্লাহর কাঠ গড়াই আমারে তুমি আসামি বানাই বানা। এই জন্য মা বোনেরা পায়ে দুইরা বলে যায়, হাতে দুইরা বলে যায়, নিজেরা যারার ভিতরে অহংকার আছে, বরত্ব আছে, দেমাগ আছে, সুন্দরের বাহাদুরি আছে, স্বামীকে কষ্ট দিবা না, স্বামীর হক নষ্ট করবা না। যুবক ভাইরা পায়ে দুইরা বলে যায় যে মেয়েটা মা বাপ ছাড়িয়া, আত্মীয় স্বজন ছাড়িয়া, নিজেদের ঘর বাড়ি ছাড়িয়া তোমার ঘর পর্যন্ত আসলো, তাকেও তুমি কষ্ট দিবা না, ধমক দিয়া কথা বলবা না, মহব্বত করে রাখবা। পারবেন তো ইনশাআল্লাহ? সকলেই পারবেন? তাহলে মোহতারাম হাজিরিন, ওসিয়ত কয়টা গেল? তিনটা। কয়টা গেল? 1 নম্বর ওসিয়ত, আমার বিবাহের পরে তুমি বিবাহ, আমার মরার পরে তুমি বিবাহ করে নিবা। 2 নম্বর ওসিয়ত, আমার সন্তানগুলিরে মহব্বত করবা, তাদেরকে ভালোবাসবা, তাদেরকে সময় দিবা। 3 নম্বর ওসিয়ত, আমাকে তুমি মাফ করে দিবা। 4 নম্বর আরেকটা ওসিয়ত আছে, এটা কইরাই শেষ। আপনাদের পরের বক্তা সম্ভবত এসে পড়ছেন। এই 4 নম্বর ওসিয়তটা বললে শেষ আছেন তো আপনারা? আমার কথা বুঝেন আপনারা? মুহতারাম হাজিরিন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীকে প্রশ্ন করতেছেন, ওসিয়ত করতেছেন, স্বামীকে আমি আপনাকে 4 নম্বর ওসিয়ত করতেছি। 4 নম্বর ওসিয়ত হইল, আমি পৃথিবীর জগতে থাকবো না, কারণ এই পৃথিবীর জগৎ থাকার জায়গা না। আল্লাহ নিজেই বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। অবশ্যই পৃথিবী জগৎ থাকার জায়গা না। এই পৃথিবীতে যারা আসছে চলে গেছে, কেউ থাকতে পারে নাই। পৃথিবীর সাধারণ মানুষ কেমনে থাকবে গো? আমার আব্বা জান, যিনি হলেন সমস্ত নবীদের সর্দার, যিনি হলেন সমস্ত মানুষের নেতা, যিনি হলেন শ্রেষ্ঠ মানুষ, যাকে আল্লাহ সৃষ্টি না করলে এই আসমান জমিন সহ গো পৃথিবীর জগতে সৃষ্টি করতেন না। আমার আব্বা জান এই পৃথিবীর জগতে নাই, উনিও চলে গেছেন। এই জন্য স্বামী গো, এই পৃথিবীর জগৎ ছেড়ে আমি চলে যাব। আমার ওসিয়ত হইল, এই পৃথিবীর জগৎ আমি যখন ছাড়ব, তখন আপনি আমার মৃত্যুর এলান দিবেন না, মানুষকে আপনি শোনাইবেন না। আমার মৃত্যু হয়ে যাওয়ার পরে আমার 2টা সন্তানকে সাথে নিয়া আপনি আর আমার 2টা সন্তান আমার জানাজা পড়া নিবেন এবং আমাকে 2 জন সন্তানকে সাথে নিয়ে দাফন কার্য শেষ করবেন। 4 নম্বর ওসিয়ত হইল, আমার মৃত্যুর পরে আপনি সংবাদ দিবেন না, পৃথিবীর মানুষকে জানাইবেন না, বরং আমার মৃত্যুর পরে আমার 2টা সন্তান নিয়ে আমার জানাজা পড়বেন আর 2টা সন্তান নিয়েই আমারে দাফন করে দিবেন। বলেন তো বর্তমান সমাজের হাল অবস্থা, মহিলা মারা যাওয়ার পরে এলান যদি ইমাম সাহেব না দেয়, ইমাম সাহেবের ইমামতি শেষ। মুয়াজ্জিন সাহেব যদি একবার এলান দিয়ে বসে থাকে, সারা দিন কাম নাই খাওয়াই আমরা মসজিদে তাইকে আমার মা মরছে, এলান দিবার সময় বেড়ার মুখও ঠাড়া পড়ে গেছে। কয় না কয় না কয় না কয় না এরকম মুসল্লি আছে না নাই? হযরতে ফাতেমা বলতেছেন আমি মরার পরে কোনো এলান দিবেন না। তাহলে বোঝা গেল মহিলা মরার পরে এলান দেওয়া যায় না, যায় না, যায় না, যায় না। তাহলে আজকে থেকে নিয়ত করেন, মহিলা মারা যাওয়ার পরে এলান দিবেন না, দিবেন না? 70 বার দিবেন, 70 বার।
ইমাম সাহেবের ইমামতি নাইলে শেষ, মুয়াজ্জিনের মুয়াজ্জিনি শেষ, নাকি এলান দিবেন না? হযরত আলী ফাতেমাকে উদ্দেশ্য করে বলে, ফাতেমা তুমি কইলা আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। ফাতেমা তুমি কইলা জান্নাতি সরদারনি মহিলা, তুমি কইলা হাসান হুসাইনের আম্মা, তুমি কইলা আলীর স্ত্রী। ফাতেমা রে, আমি যদি তুমি মারা যাওয়ার পরে এলান করি, সমস্ত মুহাজির সাহাবীরা তোমার জানাজাতে আসবে, সমস্ত আনসার সাহাবীরা তোমার জানাজাতে আসবে, এই জন্য এলান করা প্রয়োজন। মুহতারাম হাজিরিন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে উদ্দেশ্য করে বলতেছেন, ও স্বামী, আমার আব্বা জানের উপর আল্লাহ পাক যখন পর্দার আয়াত নাযিল করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নারীরা তোমরা তোমাদেরকে বেপরদা পুরুষের সামনে জাহির করবা না, নিজেদের অবস্থান ঘরের ভিতরে কইরা নাও। আল্লাহর কসম করে বলি, আমার আব্বা জানের উপর যে দিন থেকে পর্দার আয়াত নাযিল হয়েছে, ওই দিন থেকে আমি বেপরদা হই নাই, ভিন্ন কোনো পুরুষ আমাকে দেখতে পারে নাই, ভিন্ন পুরুষের সামনে আমি যাই নাই। স্বামী গো, আমি যখন মারা যাব আর আপনি যখন এলান করে দিবেন, মানুষগুলো আসবে, হাজারো মানুষের দল জমবে, ওই সময় মানুষগুলো আমার চেহারা দেখতে পারবে না, আমার রং দেখতে পারবে না। তবে গো স্বামী, হাজারো মানুষের সামনে যখন আমাকে পেশ করবেন, মানুষগুলো কাফনের কাপড়ের উপর দেখবে আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম, আমি ফাতেমার বডিটা কত বড় ছিল, আমি ফাতেমার দেহটা কত মোটা ছিল। আমার স্বামী, আল্লাহর কাঠ গড়াই যখন আমি যাব, আল্লাহর কাঠ গড়াই যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলেন, আগো ফাতেমা, পর্দার বিধান ছিল ভিন্ন কোন পুরুষের সামনে তুমি যাইবা না, ভিন্ন পুরুষদের থেকে তোমাকে আড়াল কইরা লাগবা। ও ফাতেমা, মৃত্যুর পরে মানুষগুলো দেখেছিল তুমি কতটুকু বড়, তুমি কতটুকু লম্বা ছিলা। স্বামী গো, এটাও যদি পর্দার খেলাফ হইয়া যায়, আল্লাহর কাঠ গড়াই আমি আসামি হয়ে যাব। আমার স্বামী, আমি যদি আসামি হয়ে যাই, শুধু আমি লজ্জা পাবো না, আসরের কঠিন ময়দানে আমার আব্বা জান হাজারো কোটি মানুষের সামনে লজ্জা পাবে। আমার স্বামী, এই জন্য বলে যায়, আসরের কাঠ গড়াই আমাকে আসামি বানাইবেন না, আমার আব্বারে লজ্জা দিবেন না। আমি বইলা যাই, আমাকে পর্দার ভিতরে ঢুকায় নিবেন, কোনো মানুষের সহযোগিতা নিবেন না, এলান দিবেন না, কোনো মানুষকে জানাইতে দিবেন না, এটাও পর্দার খেলাফ হইতে পারে। ও বেটাকির মা বোনেরা, ফাতেমা বলে আমি এলান দিব না, আমার মৃত্যুর পরে কোনো মানুষ দেখে ফেললে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আজকে বেটাটির মা বোনেরা, তোমরা বেটাটির পয়েন্টের মধ্যে ভালো করে চাকচিক্য শরীর দেহটা লইয়া ঘুরাও। হাজারো যুবক তোমাদের দিকে তাকায়া থাকে, কোন যুবক না, বৃদ্ধ পুরুষগুলো তোমাদের দিকে তাকায়া থাকে, হাজারো যুবক তোমাদের থেকে মজা নেয়, হাজারো বৃদ্ধ পর্যন্ত তোমার দেখা দেখা সাত গ্রহণ করে। আজকে তুমি বেপর্দা হয়ে গেছ, এমন শরীর কাপড়, এমন কাপড় শরীরের মধ্যে লাগাও, কাপড়ের উপর দিকা তোমার আকর্ষণীয় অঙ্গগুলো দেখা যা। হে মা বোনেরা, নিজেদেরকে সাবধান করে নাও, আল্লাহর কাঠ করাই কেমনে যাইবা। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, স্বামী, কাফনের কাপড়ের উপর থেকে কেউ যদি মানুষ দেখা যায়, এটাও পর্দার খেলাফ হয়ে যাবে। হে মা বোনেরা, তুমি কাপড় ছাড়া ঘুরাও, এটা কি পর্দার খেলাফ হয় না? তুমি ভিন্ন পুরুষের সাথে পেট সম্পর্ক করো, এটা কি পর্দার খেলাফ হয় না? যুবকদেরকে নিয়ে টিটকারি করো, এটা কি পর্দার খেলাফ হয় না? মোবাইল ফোন দিয়া যুবকের সাথে তোমার সম্পর্ক হয়, এটা কি পর্দার খেলাফ হয় না? এই জন্য মা বোনেরা, ভাইয়াদিরা বইলা যায়, আল্লাহর কাঠ করে কেমনে যাইবা, আল্লাহর কাঠ করে গিয়ে কি জবাব দিবা? আজকের পর থেকে বইলা যায়, নিজেদেরকে ফাতেমার মতো পর্দার ভিতরে ঢুকায়া দাও।